বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রশ্ন করা হয়েছে, জানতে চাওয়া হয়েছে, ঘর নির্মাণের জন্য মসজিদ স্থানান্তর করা যাবে কিনা, অথবা কোনো একটা জায়গাতে মসজিদ ছিল, ওটা কোনো কারণে স্থানান্তর করা হয়েছে, আগে যে জায়গাটাতে মসজিদ ছিল এখন এই খালি জায়গাটায় বাড়িঘর নির্মাণ করা যাবে কিনা। অত্যন্ত মৌলিক, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, এবং এগুলোর সাথে যেহেতু সম্পদ, টাকা পয়সা জড়িত, এজন্য মানুষ বিভিন্ন রকমের শর্টকাট চিন্তা করে যে জায়গাটা যেহেতু আছে, বাড়িটা বানিয়ে ফেলি, ঘরটা নির্মাণ করে ফেলি। না, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি চাইলেই যেখানে ইচ্ছা সেখানে আপনার বাড়িঘর নির্মাণ করতে পারেন না। আপনার বাড়িঘর নির্মাণের জন্য প্রথম শর্ত হলো, যে জায়গাটাতে নির্মাণ করবেন ওই জায়গাটার উপর আপনার 16 আনা অধিকার আছে, হক আছে। এটা শুধু আপনারই, এটা অন্য কারো না, অন্য কারো অংশীদারিত্ব এখানে নেই। আপনি নিজের টাকা দিয়ে ক্রয় করেছেন, অথবা বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে বাবার মৃত্যুর পরে আপনি এই জায়গাটা পেয়েছেন। এখানে আপনি বাড়িঘর করেন, দোকানপাট করেন, ব্যবসা বাণিজ্য করেন, কেউ আপনাকে বাধা দেবে না। ইসলাম এখানে পূর্ণ সমর্থন আপনাকে দেবে। কিন্তু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ইত্যাদি যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো এবাদতের সাথে সংশ্লিষ্ট, শিক্ষার সাথে সংশ্লিষ্ট, ওইগুলো যেখানে আছে সেখান থেকে এগুলো সরিয়ে দিয়ে, অথবা সরিয়ে ফেলা হয়েছে কোনো কারণে, আগের এই খালি জায়গাটাতে আপনি বাড়িঘর নির্মাণ করবেন, এটা আপনি চাইলেই পারেন না। কারণ ওই প্রতিষ্ঠান, ওই মসজিদ, ওই মাদ্রাসা এখান থেকে সরিয়ে ফেলার পরেও জায়গাটা কিন্তু মাদ্রাসা মসজিদের মালিকানাধীন, তাদের এখতিয়ারে আছে। সুতরাং এখানে কিছু করতে হলে ওই মাদ্রাসা মসজিদ রিলেটেড কিছুই করা যাবে, অন্য কিছু না। এই জায়গাটা খালি, আপনি চারিদিকে দেয়াল নির্মাণ করে এটা ওয়েল প্রোটেক্টেড অবস্থায় রেখে দেন, আপনার বাড়িঘর নির্মাণ করতে পারবেন না। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি মসজিদের উন্নয়নের জন্য, রিমেম্বার ইট ভেরি সিরিয়াসলি অ্যান্ড সিনসিয়ারলি, মসজিদের উন্নয়নের জন্য বা মাদ্রাসার উন্নয়নের জন্য মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি যদি মনে করে যেহেতু এটা মসজিদের মাদ্রাসার জায়গা, এটা বিক্রি করে যে টাকাটা পাবো ওইটা মসজিদের মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা খরচ করতে পারবো, আর তখনই আপনি চাইলে ওই জায়গাটা ন্যায্য মূল্যে ক্রয় করে নিতে পারেন। ক্রয় করে নেওয়ার পরে আপনার মালিকানাধীন আসলো, আপনি ওখানে বাড়িঘর নির্মাণ করেন, কেউ আপত্তি দেবে না। ইসলাম এর পূর্ণ সমর্থন আপনাকে দেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিষয়টা আপনাদের কাছে একেবারেই ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, জলবৎ তরলং। আমরা যেন কখনো অন্যের অধিকারে, হকের উপর হস্তক্ষেপ না করি, আমরা যেন এ বিষয়ে সচেতন থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সচেতনভাবে, সাবধানতার সাথে পথ চলার সুযোগ করে দিন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।